আসসালামু আলাইকুম। আজকে আমার তরিকাপন্থী এক হুজুরের সাথে কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। কথাটা একটু জোরে বলেন। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। দিনকাল তো ভালোই যাচ্ছে। আলহামদুলিল্লাহ। এখন আপনি কি করেন পেশাগতভাবে? কি পল্লী চিকিৎসক, ডাক্তারি ব্যবসা করি। পেশাগতভাবে সে পল্লী চিকিৎসক। আপনার মাথার চুল দেখে তো মনে হয় অবশ্যই তরিকাপন্থী লোক। জি। হ্যাঁ, আপনি কোন পীরের মুরিদ? আমি শরিসিনা শরীফের ওই সিলসিলা আব্দুর রহমান নুরি রহমতুল্লাহ আলাই বিক্রমপুরী, ওনার মুরিদ। এটা বরিশালে। কথাগুলা একটু জোরে বললেন, জোরে বললে আমাদেরকে আমরা ফোকাসটা একটু বরিশালের ওখানে সিলসিলার মুরিদ। জি জি জি। তা আপনার এই যে তরিকাপন্থী লোক, আসলে লোক সমাজে অনেক গুঞ্জন শোনা যায়। এই আপনার পীর ধরতে হবে, পীর না ধরলে ভেস্তে যাওয়া যাবে না। এটা কদ্দূর? এ বিষয়ে আমি একমত নই। আসলে আপনি একমত নাই। আর একটা কথা বিষয় জানি, বাবা মা থাকতে পীর ধরা সম্ভব কিনা। বাবা মা যদি যোগ্য হয় তাহলে প্রয়োজন নাই, বাবা মা যদি অযোগ্য হয় তাহলে তাদের অনুমতি নিয়ে পীর ধরা যাবে। আপনি কিভাবে বুঝলেন বাবা মা যোগ্য অযোগ্য? এটা ব্যাখ্যা দিতেন যদি। বাবা মার যোগ্য অযোগ্য বলতে, বাবা মার যে এলেমের দরকার, বিদ্যার দরকার, এই এলেম বা বিদ্যা তাদের মধ্যে না থাকলে তারাই বুঝবে যে আমরা আমাদের সন্তানকে পার করে নিয়ে যাইতে পারবো কি না। 10 মাস 10 দিন গর্ভধারণ করছেন বাবা মা। এখন অনেকেই বাবা মা বেঁচে থাকতে পীর ধরে। বাবা মার সেবার যত্ন খবর নাই, বাবা মা না খায়া ঘরে পড়ে থাকে, পীরের পাও টেপে পীরের গায়ে বাতাস করে, পীরের জন্য ফল আপেল আঙ্গুর নিয়ে যায়। এই বিষয়টা আপনি কেমন করে দেখছেন? যে সন্তান বাবা মাকে থুয়ে পীরের খেদমত করে, পীরের খেদমত করার পরে কোনো লাভ হবে না। আর যদি বাবা মা খেদমতও ঠিক রাখে, বাবা মার অনুমতি নিয়ে পীর ধরে, পীরের খেদমত করে, তাহলে দুই জগতের ভালাই পাবে। তার মানে আপনি বুঝাচ্ছেন যে বাবা মারও খেজমত করতে হবে এবং পীরেরও খেজমত করতে হবে। তবে বাবা মা জন্ম ধারণ করছে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে বাবা মায়ের আগে, তারপরে হলো পীর, না কি বলেন? হ্যাঁ আমি ভুল বলছি? হ্যাঁ, বাবা মা না থাকলে পরে তো আমরা দুনিয়ায় আসতাম না, আর পীর কোথায় পাইতাম, পীর ধরতাম কীভাবে? কিন্তু বাবা মার ওসিলায় দুনিয়ায় আসছি। দুনিয়ায় আসাও অনেক কিছু অনেকেই ইউটিউবে দেখি যে অনেকেই বাবা মা বেঁচে আছে, সব কিছু আছে, মাজার উল্লাসে কিছু কিছু দৃশ্য, মানে সব বলছি না, কিছু কিছু পর্যায়ে দেখা যায় যে মানে বাবা মাকে থুয়ে যায় পীরের সেবা করে। এটা কি যে আমাদের ইসলামের দৃষ্টিতে কেমন দেখেন আপনি? বাবা মাকে রেখে যে পীরের সেবা করা জায়েজ নাই। বাবা মাকে ভজনা করার কথা বলে, শিক্ষা দেয় যে পীর, সেই পীরেরই মুরিদ হওয়া দরকার এবং ভজনা করা দরকার। দর্শক আসসালামু আলাইকুম। আসলে